আজ আমরা শতকরা চ্যাপ্টারের 66 দাগ থেকে শুরু করব। পেট্রোলের মূল্য আর 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? তাহলে ধরে নিচ্ছি যে পূর্বের পেট্রোলের 1 কেজি পেট্রোলের দাম ছিল, মানে 1 লিটারের দাম ছিল 100 টাকা, আর ব্যবহার ছিল 100 লিটার। তাহলে খরচ কত ছিল? এত ইন্টু এত। 100 কেজির দাম 100 ইন্টু 100 হবে 100 লিটারের দাম। আচ্ছা, এখন পেট্রোলের মূল্য 25% বেড়ে গিয়েছে, তাহলে এখন মূল্য কত হয়েছে? 125। তাহলে এখন কত কেজি ব্যবহার করবো, অর্থাৎ কত লিটার, সে জানি না, আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, যেহেতু যেহেতু খরচ একই রাখছে, তাহলে ব্যবহার কমাতে হবে। তাহলে কত আসবে এখান থেকে? তাহলে 5 25 125, 4 25 100, 5 20 100, অর্থাৎ 4 20 80। তার মানে এক্স এর মান 80। তাহলে আগে ছিল 100 আর এখন 80, তাহলে কত কমাতে হলো? 20। তাহলে 20% কমাতে হচ্ছে, 20%, অর্থাৎ সি দাগ। 67, একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি সংখ্যা হচ্ছে এক্সটি, তাহলে পাস করছে 65%। ঠিক আছে, এতজন পাস করেছে, আর যদি 420 জন ফেল করে থাকে, তাহলে এতগুলো পাস আর এতজন হচ্ছে 420 ফেল। তাহলে পাস প্লাস ফেল মিলে টোটাল ছাত্র মানে এক্স জন। তাহলে এখান থেকে পাচ্ছি হলো 5 13 65 আর 5 20 100, দ্যাট ইজ, যদি 420 সমান লিখি তাহলে এক্স মাইনাস 13x বাই 20 হবে, দ্যাট ইজ 420 সমান 20x মাইনাস 13, মানে 7x বাই 20 হবে। 6 7 42, অর্থাৎ 6 গুণ 12, 1200 সমান এক্স। তাহলে ছাত্র ছিল 1200 জন। 67 1200, সি দাগ। 68 কি বলছে? 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিট মানে কি? 4.5 ঘন্টা। 4 ঘন্টা আর হাফ ঘন্টা, 4.5 ঘন্টা। আর একদিন মানে 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে কত হয় এটা? 9/2 আর নিচে 24, অর্থাৎ 9/48, এত অংশ। যদি শতকরা করি এটাকে আমরা, তাহলে 100% দিয়ে গুণ করব। 4 12 48, 4 25 100, 9 25 200, আরো কাটবে, 3 4 12, 3 3 9, অর্থাৎ 75/4%, 68। 75/4 কে আমি যদি ভাগ করে দিই, 4 অক্ষে 4, 3 থাকে 35, 4 8 32, 3 পড়ে থাকে, 18 15, 3/4, 68, ডি দাগ। 69 কি বলছে? 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তাহলে দেখো 150 মিলিলিটার মানে এমএল, এমএল বাই 3.5 লিটার, তাই তো? তাহলে আমরা এটাকে যদি এমএল আছে উপরে, নিচে যদি এমএল করি, তাহলে 1 লিটারে 1000 এমএল হয়। 1000 দিয়ে গুণ করব, 1000 এমএল। তাহলে এটা গুণ কেটে যাচ্ছে, তাহলে উপরে 150 আর নিচে 3.5 ইন্টু এটা করলে 3.5 পরে 2 শূন্য 3500 হবে, ইন্টু 100%, যেহেতু শতাংশ চেয়েছে, কেটে যাবে। 5 7 35, 3 5 15, 30/7, 4 7 28, 2 করে থাকে, 4 পূর্ণ 2 এর 7, 69 4 পূর্ণ 2 এর 7, বি দাগ।
70। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? এ বি এর থেকে 20% বেশি আর বি সি এর থেকে 25% বেশি, তাই তো? তাহলে দেখো, সি পেয়েছে এখানে 500, তাহলে বি কত পাবে? বি সি এর থেকে 25% বেশি, অর্থাৎ বি পাবে তাহলে 125/100, এত পাবে বি, তাই এটা বি এর নাম্বার। এ আবার বি এর থেকে 20% বেশি পাবে, তাহলে এ আবার বি এর থেকে 20% বেশি, অর্থাৎ এর থেকে 20% বেশি মানে 120/100, তাহলে এটা হচ্ছে এ পাবে। ঠিক আছে, তাহলে দুটো শূন্য কাটছে, একটা শূন্য কাটছে, 5 দিয়ে কাটবো 5 দুগুনি 10, এই 5 কেটে গেল, আর 2 দিয়ে কাটবো 6 দুগুনি 12, 6 125, 5 6 30 শূন্য, হাতে 3, 6 দুগুনি 12 আর 3 15 5, হাতে 1, 6 6 রাখে 7, 750 পেয়েছে এ। 70-এর এ দাগ। আচ্ছা, 750 পেয়েছে কতর মধ্যে? 1000-এর মধ্যে, তাই তো? 1000-এর মধ্যে 750, পরীক্ষা ছিল 1000, তার মধ্যে 750 পেয়েছে এ, তাহলে কত কত হলো এটা? তাহলে 75/100 পেয়েছে ইন্টু 100%, তাহলে 100 কেটে যাবে, 75% পাচ্ছে এ, সি দাগ উত্তর হবে। উত্তরে সি দাগ। একাত্তর, একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তাহলে দেখো, 36,000 দাম হচ্ছে এখন, প্রত্যেক বছর 10% কমছে, তার মানে 90% পড়ে থাকবে, আবার এটা 90% পড়ে থাকবে পরের বছর, তার 2 বছর পরে এটা হবে, তার মানে 1 2 3 4, 1 2 3 4, তাহলে গুণ করবে আমরা এটাকে এবার, 360 গুণ 81, 9 9 81, এই গুণটা করলে কত আসবে আমাদের? 360 গুণ 81, তাহলে শূন্য, ওকে 6, 3 ওকে 3, 6 48-এর 8, হাতে 4, 4, 3 আর 24, 24 আর 4 28, তাহলে 6, 3 আর 8 24, 3 আর 8 11, 1 হাতে 1 9, 29,160, 29,160 করে থাকবে। 71 ইদার। ঠিক আছে, 72, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ধরি মোট পরীক্ষার্থী হচ্ছে এক্স জন, তাহলে বাংলায় পাশ করে কত? এত এর 65%। ঠিক আছে, অঙ্কে পাশ করে কত? এক্স এর 55%, উভয় বিষয়ে পাশ করে এক্স এর 40%। ঠিক আছে, তাহলে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এটা হচ্ছে আমাদের বাংলা, এটা অঙ্ক, তাহলে এটা হচ্ছে উভয়, তাই তো? তার মানে এইটা হচ্ছে এইখানটায় এক্স এক্স এর 40%, এটা হচ্ছে উভয়, তাই তো? আর এটা হচ্ছে বাংলা, তাহলে বাংলা হচ্ছে এটা, বাংলার মধ্যে উভয় উভয় পড়ে আছে, তাহলে শুধুমাত্র যদি বাংলা করি আমরা তাহলে কিন্তু বাংলার থেকে এই উভয়টা বাদ যাবে, এই উভয়টা বাদ যাবে, প্লাস শুধুমাত্র শুধুমাত্র কি এটা অঙ্ক করি তাহলে কিন্তু এই অঙ্ক থেকে উভয়টা বাদ যাবে। ঠিক আছে, প্লাস উভয়, অর্থাৎ এক্স ইন্টু 40/100, তাহলে এটা শুধুমাত্র বাংলা, শুধুমাত্র অঙ্ক প্লাস উভয়, এতজন পাস করেছে, আর ফেল করেছে কয়জন? 40 জন, তাহলে প্লাস 40, তাহলে এটা হচ্ছে মোট ছাত্র,
সমান এক্স জন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো এটা কেটে যাবে 40, এটা প্লাস 40 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে, এই তিনটের থেকে লসাগু করবো আমরা। লসাগু আমাদের 165x প্লাস 55x। 55 থেকে 40 বাদ দিলে দেখো আমাদের 15 থাকে, তাহলে 15 আর এই 65 70 80x। ঠিক আছে, আর ওদিক কি আছে আমাদের, 80x প্লাস 40 সমান x আছে। 4 কুড়ি 80, 5 কুড়ি 100, অর্থাৎ 40 সমান আসছে আমাদের x মাইনাস 4x বাই 5। তাহলে 5x মাইনাস 4x অর্থাৎ x বাই 5। তাহলে 5 4 5 20, 200। তাহলে মোট ছাত্র হচ্ছে 200 জন। বি দাগ।